প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি সকলকেই। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে 3.তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারটির অন্তর্ভুক্ত 3.2 অনুশীলনীর পূর্বের কাজ উদাহরণের পাশাপাশি কিছু কাজ দেওয়া রয়েছে। এই কাজ তোমাদের পাঠ্যবইয়ের 51 পৃষ্ঠা এবং 53 পৃষ্ঠার কাজগুলো তো এই কাজের সমাধান নিয়ে তৈরি করা হয়েছে। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই কাজের আলোকে যদি কোনো প্রশ্ন বা অনুরূপ সমস্যা যদি তোমাদের স্থানীয় কিংবা পাবলিক পরীক্ষাতে আসে, তাহলে কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা তোমরা অবশ্যই পেয়ে যাবে। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এদের নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে এই চ্যানেলটিতে, সে সম্পর্কে একটি নোটিফিকেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে। চলো আমরা তাহলে ভিডিওটি দেখার চেষ্টা করি। প্রথমেই যেটি আলোচনা করতে চলেছি সেটি হলো 51 পৃষ্ঠা এর কাজ। 51 পৃষ্ঠার কাজের দেখো আমাদের 3টি কাজ রয়েছে এখানে, ক নম্বর, খ নম্বর, গ নম্বর। আমরা প্রথমে ধারাবাহিকভাবে সবগুলোরই সমাধান করার চেষ্টা করবো। প্রথমে ক নম্বরে আলোচনা করতে যাচ্ছি। ক নম্বরে 3x + 2y রয়েছে। 3x + কি রয়েছে? 2y রয়েছে। তাহলে এই 3x + 2y এর ঘন নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো আমাদের প্রথমে বলা আছে কি ঘন নির্ণয় করো। তাহলে ঘন নির্ণয় করতে গেলে দেখো আমাদের যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়, সূত্রের সাহায্যে বলছে, কিন্তু এখানে গুণ আকারে না কিন্তু। তাহলে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে গেলে আমরা যে রাশিটি দেওয়া আছে সেটি প্রথমে এখানে লিখে নিলাম। তার ঘন, এই যে ঘন শব্দটা বলা আছে এই জন্য আমরা এখানে পাওয়ার 3টা দিয়ে দিলাম। তাহলে a + b হোল কিউ সূত্র হয়। a + b হোল কিউ সূত্র কি? a কিউ + 3a² b + 3ab² + b কিউ, এটা হয়ে যায়। ঠিক আছে, আমাদের a + b হোল কিউ সূত্র কি আছে? যে a + b হোল কিউ যে সূত্রটি আমরা জানি, সূত্রটি এখানে লিখবো a কিউ + 3a² b + 3ab² + ab কিউ। এই সূত্রটি আমরা লিখবো, লেখার চেষ্টা করছি। তাহলে a কিউ + 3a² b + 3ab² + b কিউ। তাহলে এখানে কি আছে? 3 3 এর কিউ করলে 27 হয়, x এর কিউ করলে x²। এই যে দেখো এখানে 3 এর স্কয়ার করলে 9 হবে। সেই 9 এই যদি 3 এর সাথে গুণ করে 3 × 27, 27 দুগুণ কত? 54 হবে। আর x এর স্কয়ার করলে x² হয়, আর এই y-টা সাথে থেকে যায়। যদি আমরা এইগুলো হিসাব করি তাহলে 2 এর স্কয়ার করলে 4, সেই 4 এই 3 এর সাথে গুণ হবে, এই তারপর যেটা তৈরি হলো সেটা আবার এই 3 এর সাথে গুণ হবে। তাহলে 2 এর স্কয়ার 4, 3 × 12, 3 12 কত? 36। এই x আর এই y স্কয়ার করলে a স্কয়ারটা যদি y পরে দিয়ে দেওয়া হয় তাহলে y² হয়। তাহলে x y² তৈরি হলো, আর এখানে 2 এর কিউ করলে 8, y³ তৈরি হলো। তাহলে আমাদের এটি এই সমাধানের শেষ অংশ। আর চলে যাচ্ছি খ নম্বরে, একই সিস্টেম। খ নম্বরে বলছে যে এতের ঘন নির্ণয় করো। যেহেতু ঘন শব্দটা বলা আছে এর জন্য আমরা কি লিখে নেব? এখানে মাত্র এখানে মাইনাসটা বাধ্য হয়ে, তাহলে আমরা এই 3 দিয়ে দিলাম, এই ঘন শব্দটা এখানে লিখবো, আর এখানে এই 3টা দিয়ে দিলাম। তাহলে পাওয়ার 3। তাহলে a - b হোল কিউ সূত্র, এখন a - b হোল কিউ সূত্র কি? আমরা যেটা জানি যে a কিউ - 3a² b + 3ab² - b কিউ, এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করতে যাচ্ছি। তাহলে a বলতে এখানে 3x, b বলতে এখানে 4y, a বলতে 3x, b বলতে 4y, এটা আমরা এইভাবে লিখব। লেখার পরে আমরা এখানে সমাধান করব। তাহলে এখানে প্রথমে আমরা মানটি বসিয়ে দেবো। কিভাবে মানটি বসাবো? এখানে এই যে 3x-টা রয়েছে, কোথায় মান বসাবো? এই 3x-টা এর জায়গাটিতে, আর 4y-কে যদি b জায়গাটিতে ধরি তাহলে a কিউ, তাহলে 3x এর কিউ 3a² b 3ab² + b কিউ। এই 3x এর কিউ করলে তাহলে আমাদের কি হবে? 3 এর কিউ করলে 27 হয়, x এর কিউ করলে x কিউ, মাইনাস 3, এই 3 করলে এই 3, এই 3 এর স্কয়ার করলে এই 9, এই x এর স্কয়ার করলে x², এই 4, এই 4, y, তাহলে 3, এই 3x থাকলো, এই 4 এর স্কয়ার করলে 4, 4 এর স্কয়ার করলে 16 হয়, y স্কয়ার করলে y², আর এটার হিসাব করলে 4 এর কিউ করলে 4 4 16, 4 16 64 হয়, y কিউ করলে y কিউ। তাহলে 27 x³ মাইনাস এই যে 3 9 27, 4 27 108, এই x² আর এই x² y থাকলো, 3 3 9, 9 16 144, এই x আর y², এই 64 y কিউ, এটা হয়ে গেল। তাহলে এটা আমাদের সমাধান হয়ে গেল। চলে যাচ্ছে আমাদের গ নম্বরে যেটি রয়েছে যে 397 এর ঘন নির্ণয় করতে হবে। ঘন বলতে কি? সূত্রের সাহায্যে বলছি, এই জন্য আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করতে গেলে আমাদের দুটি পদের প্রয়োজন হয়, একটা a আর একটা b আকারে ধরতে হবে। তাহলে আমরা এর ঘন নির্ণয় করতে গেলে আমরা এই যেহেতু ঘন শব্দটা লিখছি এখানে, এই কারণে এখানে 3 দেওয়া হয়েছে। এখন আমরা এইটাকে আমরা দেখো 397 না বলে আমরা কিন্তু বলতে পারি যে 400 থেকে 3 কম। ঠিক আছে, অথবা তুমি এখানে লিখতে পারো 390 + 7, সেটাও লিখতে পারতে। কিন্তু আমাদের 400 শূন্য আকারের সংখ্যার মাধ্যমে যদি পদটিকে প্রকাশ করা যায় তাহলে একটু হিসাব নিকাশে সহজ হয়। এর জন্য আমরা শূন্য আকারের সংখ্যা দিয়ে হিসাব করবো এখানে। তাহলে এ মানে এই যে 400 - 3 এত কিউ, তাহলে 400 কিউ করলে 400 এখানে এ কিউ দিব, আর এখানে এইটুকু আমরা a ধরছি আর এইটুকুকে b ধরছি। তাহলে a - b হোল কিউ সূত্র, a - b হোল কিউ যে সূত্রটা রয়েছে, a - b হোল কিউ সমান কত হয়? a কিউ - 3a² b + 3ab²
মাইনাস এই বি কিউ, এটা আমরা লিখে নিলাম। তাহলে এ বলতে আমাদের এখানে 400, এখানে এই বি বলতে আমাদের 3, কিন্তু এই 3টা কিন্তু সূত্রের, এই যে 3টা রয়েছে -3 মাইনাস 3a, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, এই সূত্রটা। অর্থাৎ এই বলতে আমরা 400 কি বুঝেছি এবং বি বলতে 3 কি বুঝেছি। তাহলে এখন যদি 400 কিউ করা হয় তাহলে কত হয়, 400-কে 3 বার গুণ করতে হবে, 400 গুণ 400 গুণ 400, যদি গুণ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইটুকু যদি 400-কে স্কোয়ার করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এইটা, আর এই 3 গুণ করলে 9 পেয়ে যাচ্ছি। এই 3 আর 3 স্কোয়ার করলে 9 পাই, তাহলে 3 নং 27, সেই 27 আর যদি 400 গুণ করা হয় তাহলে আমরা, বা এই 3 স্কোয়ার করলে 9 আর 3 4 কত 1200, এই 3 কিউ করলে 27 হয়। তাহলে এখন যদি আমরা যোগগুলো একসঙ্গে করব, পর্যায়ক্রমে ধাপে ধাপে যাচ্ছি। এখানে এইটা এই থাকলো, এই যদি এটা দিয়ে এটা গুণ করে দেওয়া হয় তাহলে এটা তৈরি হয়, এটা যদি গুণ করে দেয় দুটো তাহলে এটা তৈরি হয়, এটা এইখানে আসে। এখন এই দেখো এর ভিতরে এইটা আর এইটা আমাদের পজিটিভ মান, এর আগে যোগ চিহ্ন, এর আগে কোনো চিহ্ন নেই, তাহলে প্লাস, অর্থাৎ পজিটিভ মান। তাহলে এই দুটো আমরা একত্রিত করব, আর এর আগে মাইনাস রয়েছে, এর আগে মাইনাস রয়েছে, সাথে নেগেটিভ দুটো আর একত্রিত করব। তাহলে আমাদের এইবার একত্রিত করার ফলে এই যে এই মানটি থেকে আমরা যদি এই মানটি বাদ দিয়ে দিই তাহলে এই মানটি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের 51 পৃষ্ঠার কাজটি শেষ হলো। এখন চলে যাচ্ছি আমাদের 53 পৃষ্ঠার যে কাজটি রয়েছে। 53 পৃষ্ঠার কাজে দেখো এখানে বলা আছে যে x = -2 হলে এর মান কত দেওয়া আছে, x = -2 রয়েছে। তাহলে x = -2 আমরা এটাকে সরাসরি -2 এখানে বসিয়ে দিই, x এর জায়গাটিতে -2 যদি বসিয়ে দিই সেটি উত্তর হবে। x এর জায়গায় যদি -2 বসিয়ে দিই তাহলে সেটি হবে, আর যদি না বসাই তাহলে সূত্রের সাহায্যে আমরা বসাতে পারি। ঠিক আছে, সূত্রের সাহায্যে বসালে দেখো কি হবে, সূত্রের সাথে 3x³ -3 এইটা হয়, এটা দেখো 3 এইটা, অর্থাৎ কি কোন সূত্র বসানো হয়েছে আমরা যদি একটু হিসাব করি। দেখো এখানে এই দেখবো যে কোন সংখ্যার পাওয়ার, এখানে পাওয়ার দিলে আমরা 27 তৈরি হয়, তাহলে 3 কিউ করলে 27 হয়, আর x এর পরে কি 3 রয়েছে, তাহলে আমরা একসঙ্গে যদি এই আকারে লিখি এটাকে কিন্তু যদি ভাঙায় তাহলে এইটা তৈরি হয়। এখানে দেখো -2 এর কিউ দেওয়া যায়, তাহলে আমাদের এটা তৈরি হলো 2 মাথা 2 হয়ে গেল। তাহলে মাঝখানে কি হবে, মাঝখানে আমরা সূত্রে তো যেহেতু ঘন রয়েছে তাহলে ঘন সূত্র অবশ্যই পড়বে, এই জন্য মাইনাসটা মানে দিয়ে দিলাম। তাহলে আমাদের সূত্রের ঘন সূত্র কি 3a², এই বলতে কত 3x এর স্কোয়ার, তাহলে 3x এর স্কোয়ার ডট কি হবে এই 2 হবে, প্লাস দিয়ে আমরা এটা লিখবো এবার 3x, তাহলে এই 3x একটা 3 আছে সূত্রে 3, তার সাথে 3x আর b বলতে এখন 2a²। ঠিক আছে, এই আকারে যাচ্ছে। তাহলে এটাকে ভাঙালে আমরা এটা পেয়ে যাচ্ছি, 2 এর 4, এই 3 4 12, 3 12 কত 36x। তাহলে এখানে সূত্রটি তৈরি করা হয়েছে, অর্থাৎ 2 মাথা 2 আগে ঠিক করে নিতে হবে, তারপর 3a কোনটা হবে b কোনটা হবে হিসাব করে নেওয়ার পরে আমরা a কিউ প্লাস 3a² b 3ab² b মাইনাস b কিউ, এই সূত্রটি আমরা যদি ব্যবহার করে দিই তাহলে হয়ে যাবে। এখন এই সূত্রের আকারে পড়ে গেল, ওখানে 3a, এই x এর জায়গাতে -2 লিখলাম, এই 2a, এই পাওয়ারটা এই পাওয়ার চলে আসলো, এই পাওয়ারটা a মূলত। এখন আমাদের এটিকে 3 দুগুণী কত -6a, আর এই -2a, 6 থেকে যদি 2 চলে যায় -a, 6 আর 2, তাই না, এটাও মাইনাস এটা মাইনাস, কিন্তু বাদ দেওয়ার কোনো সিস্টেম এখানে বাদ দেওয়ার লাইন নাই। এখানে মাইনাস মাইনাস উভয় চিহ্ন যদি একই, কারণে কী হবে দুটি আবার যুক্ত হয়ে যাবে, তাহলে 6 2 কত 8, এই কিউ 8 থাকলো, এইখানে কত 8 -8 আর -8 যদি গুণ করে দেওয়া হয় তাহলে 3 পাওয়ার যদি এই মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে অবশ্যই মাইনাসটি থেকে যায়, আর 8কে যদি ঘন করা হয় তাহলে 512 তৈরি হয়। হয়ে গেল এটা। আমাদের চলে যাচ্ছে আমাদের পরে যেটা রয়েছে খ নম্বরে দেখতে পাচ্ছি এটি রয়েছে আমাদের, এইটা এখন রয়েছে। এখন আমরা কি করব, আমাদের প্রশ্নটি একবার দেখে নিই। দেখো এখানে বলছে যে এইটা এই দেওয়া রয়েছে, এখন a কিউ প্লাস b কিউ 4 × a মাইনাস b স্কয়ার মানে না করা, এই অনুরূপ একটি সমস্যা তোমাদের কিন্তু উদাহরণের ভিতরে রয়েছে, তাহলে সেটির আলোকে আমরা কাজটি করতে পারি। দেখো এখানে a কিউ প্লাস b কিউ, এই তাহলে এই সূত্র a কিউ প্লাস b কিউ অরিজিনাল যে সূত্রটি রয়েছে a প্লাস b হোল কিউ মানে না ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখানে মানে না কেন মান নিয়ে ব্যবহার করব, দেখো এখানে a প্লাস b এর মান রয়েছে, b এর মান রয়েছে এই জন্য, তাহলে আমরা মানের সূত্রটি এখানে প্রয়োগ করব, a প্লাস b হোল কিউ মাইনাস 3ab × a প্লাস b প্লাস 4a থাকলো, a মাইনাস হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে আসলে সূত্র অরিজিনালি সূত্র এখানে প্রয়োগ করেছে, কোনো নতুন কোনো কিছু নাই। তাহলে এখানে এইটা সমানই তোমরা মুখস্থ করে রাখতে পারো, এইটুকু হয়, আর এইটুকু সমান a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করা হয়। এখানে কিন্তু বর্গের সূত্র হতে পারো, বা বর্গের সূত্র যেমন a প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এটা হয়। আবার a কিউ প্লাস b কিউ সমান a কিউ a প্লাস b × a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার, এটা হয়। কিন্তু ওটা উৎপাদকের সূত্রটা এখানে প্রয়োগ করা যাবে না। তাহলে এটার মান আমরা এটা বসিয়ে দিলাম, এই 3, এই বির মান 6 আমরা বসিয়ে দিলাম, এইটা মানটা বসিয়ে দেওয়া হয়েছে, এটা যা ছিল সব তাই। a প্লাস b জায়গায় আমরা 5 বসিয়ে দিচ্ছি, এটা মানে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের এটা হিসাব করবো,
তাহলে যদি হিসাব করি তাহলে আমাদের এটা এই আকারের দৈর্ঘ্য হচ্ছে 5 কি করলে 125 হয়, 318 5 18 90 হয়, আর 4 থাকলে 25 5 ছিল 25 হয়, 4 চক 24 হয়। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 1 পাই, এই 4 এটা থেকে এটা বাদ দিলে আমরা 35 পাই। এটার সাথে যদি এটা 4কে 4 যুক্ত করে দেওয়া হয় তাহলে 39 পেয়ে যায়। তাহলে এটা হয়ে গেল আমাদের। চলে যাচ্ছি পরবর্তী যেটি রয়েছে সেটিতে। এখানে রয়েছে উদাহরণ, এখানে গোয়া রয়েছে, কাজ গোয়া এক্স ইকুয়াল এত হলে এত এর মান নির্ণয় করো। আমাদের মূল পাঠ্য বইতে এই আকারে দেওয়া রয়েছে, আমি সেখান থেকে কাট করে নিয়েছি এটি। দেখো সমাধান দেওয়া হচ্ছে যে এক্স ইকুয়াল এত দেওয়া হচ্ছে, আমাদের যে মানটি দেওয়া হচ্ছে আমরা সেটি লিখে নিলাম। এখন 1/x এর মান বের করতে হবে। যদি এখানে আমরা যদি কোনো সূত্রে ফেলাবো তখন কিন্তু 1/x এর একটি মান লাগবে, ঠিক আছে? এই জন্য আমরা এই x এর মান থেকে সাহায্য নিয়ে আমরা 1/x এর মানটি তৈরি করে নিব। তাহলে 1/x এর মান যদি তৈরি করে নিই, 1/x ইকুয়াল এই √5 √3, এটিও উল্টিয়ে অর্থাৎ নিচে চলে যায়, অর্থাৎ এটিকে উল্টে দিলে একা ধারণ করে। এখন আমরা এই √5 + 3 রয়েছে, তো √5 - 3 অর্থাৎ যেখানে যা রয়েছে এইটির এই রাশিটির বিপরীত রাশি দ্বারা আমরা উপরে লব এবং নিচে উভয়কে গুণ করে দেবো। তাহলে √5 + 3 রয়েছে, আমরা √5 - 3 দ্বারা উপরে এবং নিচে গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলাম, এই উপরে নিচে গুণ করে দিলে এইটা দেখো a + b a - b হয়। তাহলে a² - b² হয়, উপরে কোনো কিছু সূত্রে পড়ে না, উপরে এটা যাতে থেকে যায়। এখন a + b² a² - a + b টু a - b a² - b²। পাশে এই যদি এটাকে এই বর্গমূলের এই 2 হিসাব করা হয়, এটাকে যদি হিসাব করি তাহলে বর্গমূলের 2 উঠে যায়, এটি হিসাব করলে বর্গমূল 2টা উঠে যায়, শুধু 3 থাকে। তাহলে এইটা এই থাকলো এই 5 + 3, এই 5 + 3 2 আকার ধারণ করলো, ঠিক আছে? তাহলে এটা একটা তৈরি হলো, আমাদের একটা 1/x এর মান পেয়ে যাচ্ছে। এখন আমাদের যে মূল যে কাজ যেটার মান বের করতে বলছিল সেটি আমরা এখানে বসাবো, যে x³ + 1/x³, x³ + কিছু 1/x³, এই সূত্রটা কি a + b হোল কিউ, অর্থাৎ a³ + b এর a³ + এই b³ এর সূত্র মান নির্ণয়ের জন্য যেটা রয়েছে a + b হোল কিউ - 3ab * a + b, এটা আমরা লিখবো। তাহলে a³ + b³ a + b হোল কিউ - 3ab * a + b, x + 1/x, এখানে a বলতে কিন্তু x, b বলতে কত 1/x। তাহলে এই সূত্রটিকে আমরা বসিয়ে দিই। সূত্রটিকে আমরা যদি বসিয়ে দিই তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো, √5 এইটা আর এখানে রয়েছে দেখো x এর মান কত, x এর মান আমাদের কি এইটুকু x এর মান, আর এই যে এইটা বীর ওই যে 1/x এর মান কত, এইটা আমাদের 1/x এর মান। এই যে এখান থেকে মান, এখানে মান বের হয়েছে, 5 থেকে 3 চলে গেলে 2 হয়েছিল, কিন্তু এখানে কিন্তু উঠে যায় না। অনেকটা বীজগণিতিক সমীকরণ এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, উঠে যায়, ঠিক আছে? উঠে যায়, কিন্তু আমরা কি করব, এটা উঠাবো না। এটা দেখো আমরা যদি এটা হিসাব করি, এখানে দেখো যে এখানে এইটা আর এইটা, তাই না? এইটুকুর মান এই x এর মান এইটা, আর 1/x এর মান এইটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই দেখো এখানে কি করা হয়েছে, এই প্লাস, তাই না? এখানে আসলে এই এক্সটা বাদ যায়, আর এখানে মূলত এখানে মূলত আমার কি করা হয়েছে, এই এখানে একটু ভুল রয়েছে আর কি, a + b হোল কিউ মাইনাস, এখানে একটু মাইনাস হবে, মূলত a³ + b³ এর সূত্র যেটা রয়েছে আমাদের a³ a + b হোল কিউ - 3ab a + b হয়। তাহলে এখানে মাইনাস হবে আমাদের। তাহলে এখন আমরা এইটা হিসাব করে দেবো একইভাবে, এই x এর মান এইটার মান এটা বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আমরা যদি নিচের দিকে আসি, দেখো এখানে এখানে কিন্তু লসও করতে হবে, কারণ এখানে এর নিচে কোনো কিছু নাই, এর নিচে 2 রয়েছে, এইটা দিয়ে এই উভয়ের সাথে গুণ করে দেবো, 2√5 2√3 হবে। এই √5 আর -√3 এখানে থেকে গেল, এই পাওয়ারটা এ থেকে গেল, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস দিয়ে দিলাম। এখানে কারণ সূত্রের মাইনাস এটা মূলত, এই জন্য এখানে একটু মিস্টেক হয়েছে। এই 3 থাকলেই এখানে যদি আমরা লসও করি তাহলে এই 2 এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হয়ে এই 2√5 2√3 থাকলো, এটা গুণ করে এখানে বসে দিলাম। তাহলে এটা আমরা বসে দিলাম। এই 3 দেখো এখানে 2√5 আর একটা √5, 3√5 রয়েছে, 2√3 বাইরে থেকে একটা √3 চলে গেলে একটা √3 থেকে নিচে 2 আর এই পাওয়ারটা থেকে যায়, এই 3 থাকলো, এই মাইনাসটা এখানে মাইনাসটা থাকবে, এখানে মূলত মাইনাসটা থাকবে, এই 2√5 আর একটা √5 3√5, আর এখানে 2√3 এক √3 চলে গেলে একটা √3 থেকে যায়। তাহলে এখন দেখো আমরা যদি ক্যালকুলেটর দিয়ে যদি এইটুকুকে হিসাব করি, এইটুকুকে হিসাব যদি করা হয় তাহলে আমরা এই মানটি পাবো, এই মাইনাসটা এইটুকু যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে এই মানটা পেয়ে যায়। এখন যদি এইটা থেকে এটা বাদ দিই তাহলে তোমরা ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করবে, এখানে যদি তোমরা বাদ দিয়ে দিবে তখন দেখবে এই মানটি চলে আসবে। এটি ছিল আমাদের আমার এই ভিডিওটির সর্বশেষ অংশ। পরিশেষে তোমরা যারা ভিডিওটি দেখছো এবং তাহলে অবশ্যই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মনোযোগ সহকারে এতক্ষণ যেহেতু দেখছো, এবং তোমাদের এই চ্যানেলে যেহেতু আমি প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবো, কাজেই তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি তোমাদেরকে, এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে। ধন্যবাদ সকলকে।